শুরু হয়েছে নতুন বছর এবং সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সাধারণ জনগণের কাছ থেকে ভোট ব্যাংক বৃদ্ধির জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা সঠিক সময়ে আবেদন করছেন ঠিকই তারা মাস শেষে নির্দিষ্ট প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন। আর যারা এই সমস্ত প্রকল্পের ব্যাপারে আপডেট থাকছে না বা সময় মতো আবেদন করছেন না তারা এই সমস্ত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। ঠিক তেমনি সামনে মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মোট 8টি প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন। কি কি প্রকল্পের টাকা এবং কত টাকা এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। যারা অলরেডি আবেদন করেছেন তারা ভিডিওটি অবশ্যই দেখবেন, আর যারা আবেদন করেনি পরবর্তীতে আপনারাও সুযোগ পাবেন। ভিডিওটি দেখে আপনারা তথ্য নিয়ে রাখুন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম যে আপডেটটি আপনাদের কাছে শেয়ার করছি, বাংলা শস্য বীমা ফেব্রুয়ারি মাসে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল। 11 লাখ কৃষকের ব্যাংকে ঢুকবে 102 কোটি, উদ্যোগী নবান্ন। সো দর্শক বন্ধুরা, বিশেষ সূত্র থেকে এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পশ্চিমবঙ্গে বসবাসকারী মোট 11 লক্ষ কৃষক এবার তাদের অ্যাকাউন্টে 102 কোটি টাকা পেতে চলেছেন। গত খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত চাষিরা পেতে চলেছেন শস্য বীমার টাকা। রাজ্যের প্রায় 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রায় 102 কোটি টাকা। 2019 সালে এই প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। বন্ধুরা, যারা খরিফ মরশুমে বাংলা শস্য বীমাতে আবেদন করেছিলেন সামনে মাসেই তাদের ক্ষতিপূরণের টাকা ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। যখন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে আপনারা এই চ্যানেলেই আপডেট পেয়ে যাবেন। এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন। এবারে দ্বিতীয় যে প্রকল্পের টাকা পেতে চলেছে বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে 500 টাকা এবং 1000 টাকা ফেব্রুয়ারি মাসে কত তারিখে ক্রেডিট হবে সেটি এক নজরে দেখে নেওয়া যাক। বর্তমানে আপনারা লাইভ আছেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল পোর্টালে। এখান থেকে আপনারা নিজে নিজে জেনে নিতে পারবেন কত নাম্বার ইনস্টলমেন্টে টাকা আপনারা পেতে যাচ্ছেন বা কবে আপনার টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হবে, কোন অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে, বা এখনো পর্যন্ত অনেকে ইনস্টলমেন্টে টাকা বাকি আছে তারা কিভাবে পাবেন নিজে নিজেই চেক করবেন। সো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া socialsecurity.wb.gov.in বলে সার্চ করলে আপনারা এরকম অফিসিয়াল পোর্টালে চলে আসবেন এবং এখানে আসার পরে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জানা থাকলে অ্যাপ্লিকেশন আইডিও বসাতে পারেন, স্ল্যাশ দিয়ে মোবাইল নাম্বার যে ফোন নাম্বারটি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন সেই ফোন নাম্বারটিও দিতে পারেন। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন এবং নিজে নিজে জেনে নিতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পুরো স্ট্যাটাস বা আপডেট। এবং কেবলমাত্র মহিলারাই এটি আবেদন করার যোগ্য। সো দর্শক বন্ধুরা যে আবেদন করেছেন তারই ফোন নাম্বারটি দেবেন বা আইডি দেবেন। সো লাইকওয়াইজ আমি ফোন নাম্বারের মাধ্যমে লাইভ চেক করে দেখাচ্ছি। প্রাইভেসির জন্য কিছু আমি হাইড করছি, পরবর্তী স্টেপটি আপনাদের সেটি দেখিয়ে দেবো। এবং সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন যিনি আবেদন করেছেন তার নাম আমি প্রাইভেসির জন্য হাইড করেছি, বেনিফিশিয়ারি আইডি দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন আইডি এবং হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এখানে 2023-24 সালের স্ট্যাটাস দেখাচ্ছে, আপনারাও চেঞ্জ করে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়ারি স্ট্যাটাস, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি নিতে চান সে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মেনশন আছে, প্রাইভেসির জন্য আমি হাইড করেছি, আইএফসি কোডেও মেনশন আছে এবং এখানে শুরু হয়েছে এপ্রিল মাস থেকে এবং এনার পেমেন্ট দেখছেন, পেমেন্ট প্রসিড হয়ে যাওয়ার পরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং তারপরে দেখতে পাচ্ছেন লাস্টে জানুয়ারি মাসেরও পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে। সো দর্শক বন্ধুরা, এভাবে আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন কত নাম্বার ইনস্টলমেন্টের টাকা আপনারা পেতে যাচ্ছেন বা মোট কতগুলি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন। এবার আসা যাক আপনাদের
ফেব্রুয়ারি মাসে মোটামুটি আপনাদের ফার্স্ট উইকের মধ্যে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তেমন না হলে 1 থেকে 10 তারিখের মধ্যে আপনারা টাকা অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও ট্রেজারি থেকে টাকা রিলিজ হওয়ার আপডেট আসলেই আপনারা এই চ্যানেলে সেটি পেয়ে যাবেন। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। তৃতীয় যে প্রকল্পে টাকা আপনারা পেতে চলেছেন সেটি হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিকলাঙ্গ ভাতার টাকা যারা পাচ্ছেন, কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা যারা আবেদন করেছেন কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না, এই লিস্টে নামটি আছে কি না সেটিও আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। অফিসিয়াল পোর্টালটি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এখানে ইজিলি চলে আসতে পারবেন। আপনারা এখন আছেন এনএসএপি অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টাল। এখানে আসার পরে দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থের জন্য ডাইরেক্ট আমি ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে আসার পরে মোবাইল থেকে দেখলে সিলেক্ট বলে একটি অপশন দেখবেন, অর্থাৎ স্টেটের নিচে সিলেক্ট অপশনে আপনারা টাচ করবেন। ভারতবর্ষে যতগুলো স্টেট আছে এখানে আপনাদের ফ্লাশ হবে, আপনাদের যেটি সেটি আপনারা চুজ করে নেবেন। অ্যাজ ইউজুয়াল আমি ওয়েস্ট বেঙ্গলের দেখাচ্ছি, সর্বশেষে ওয়েস্ট বেঙ্গল আছে, এটাতে আমি টাচ করে সিলেক্ট করে নিলাম। এরপরে স্কিম কোড বলে সিলেক্ট স্কিম আছে, দেখুন এখানে টাচ করবেন। এখানে IGNOAPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, IGNDPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ডিসএবিলিটি পেনশন স্কিম অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য। তারপরে দেওয়া আছে IGNWPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা তাদের লিস্টটি এভাবে চেক করে নেবেন। আরেকটি বলে রাখছি, আপনারা যে ভাতার 1000 টাকাগুলি পাচ্ছেন এটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ সহযোগিতায় আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়। অর্থাৎ রাজ্য সরকার কিছু পরিমাণের শেয়ার আছে এবং কেন্দ্র সরকারের শেয়ার আছে, দুজনে মিলে আপনাদের মাস শেষে যে 1000 টাকাটি পাচ্ছে সেখান থেকে দেয়। সো দর্শক বন্ধুরা, এটি কেন্দ্রীয় সরকারের কাছে একটি কোটা থাকে, অর্থাৎ রাজ্য সরকারের কাছ থেকে একটি নির্দিষ্ট কোটা দেওয়া হয়। সেই কোটা অনুযায়ী আপনারা যারা আবেদন করেন স্টেপ বাই স্টেপ তারা কেন্দ্র সরকারের কাছে সুপারিশ অনুসারে পাঠায় এবং তারা সিলেকশন করার পরে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দেয়। বর্তমানে আপনারা আছেন স্টেট ড্যাশবোর্ড এর অফিসিয়াল পোর্টালে, ডাইরেক্ট আপনারা চলে আসবেন, আমি লিঙ্ক দেবো সেখান থেকে। এখানে আসার পরে স্টেটটি চুজ করবেন। অ্যাজ ইউজুয়াল ভারতবর্ষের মধ্যে যতগুলো স্টেট আছে এখানে ফ্ল্যাশ হবে, আমি ওয়েস্ট বেঙ্গলটি চুজ করে নিলাম। এরপরে আপনাদের অল স্কিম দেওয়া আছে, আমি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমটা আমি অর্থাৎ বার্ধক্য ভাতার লিস্টে আমি চেক করব, সে অপশানটি আমি চুজ করে নিলাম। এরিয়া দেওয়া আছে রুরাল এবং আরবান, সো যারা শহরে বসবাস করে তারা আরবানটা চুজ করবে এবং গ্রাম পঞ্চায়েতে বসবাস করলে রুরাল অপশানটি চুজ করবে। আমি রুরাল অপশানটি চুজ করে নিলাম। এন্টার গিভেন কোড অর্থাৎ আপনাদের যে ক্যাচ আইডিটি আছে দেখাচ্ছে আপনাদের এই G3H, এটি চেঞ্জ করে নিতে পারবেন। পাশে যে অপশানটি দেখতে পাচ্ছেন গ্রিন কালারে, এই অপশানে টাচ করে সো এখানে 4A584 আমি এই অংশটিতে ক্লাব করে নিলাম। 4A584 আরেকবার চেক করে নিচ্ছি। এবার কি করতে হবে, লাস্টে আপনাদের সাবমিট বটনে টাচ করতে হবে এবং সাবমিট বটনে টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের সামনে নতুন একটি পেজ চলে আসবে। স্ক্রিনটি ওপরের দিকে তুলবেন অর্থাৎ মোবাইল থেকে দেখলে, এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, স্কিম নেম, টোটাল বেনিফিশিয়ারি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এভাবে অপশনগুলো শো হবে। এবং এই যে সিরিয়াল নাম্বারের পাশে ডিস্ট্রিক্ট নাম্বার দেওয়া আছে, পশ্চিমবঙ্গে বসবাস করে আপনি যে জেলায় বাস করেন সেই জেলাটিকে আপনাকে সর্বপ্রথমে বেছে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল আমি যে কোনো একটি জেলা বেছে নিচ্ছি, আপনারা যেখানে বসবাস করেন সেই জেলাটি আপনি চুজ করে নেবেন। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এরপরে আপনাদের দেখাচ্ছি সাব ডিস্ট্রিক্ট, যারা শহরে বসবাস করে মিউনিসিপ্যালিটি চুজ করবেন। আমি যে কোনো একটা চুজ করে নিলাম, আপনারা যেটি প্রযোজ্য সেটি আপনি চুজ করবেন। এরপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতটি আপনি চুজ করবেন। অর্থাৎ আপনার টাচ করে দিলে সেই গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটি বেরিয়ে যাবে।
এরপরে মেন পেজ চলে এসেছে, প্রাইভেসির জন্য আমি হাইড করছি। দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যিনি আবেদন করেছেন টাকা পাচ্ছেন তার নাম, তার গার্জেনের নেম অর্থাৎ ফাদার এবং হাজব্যান্ড নেম, তার বয়স এবং স্কিম নেমও দেখতে পাচ্ছেন IGNOAP, ডিসবার্সমেন্ট মোড ব্যাংকে, এটি অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যাদের যাদের নো হয়ে আছে অর্থাৎ রিসেন্টলি এদের নাম পাঠানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি, তাদের নো হয়ে আছে। এবং যাদের যাদের দেখতে পাচ্ছেন ইয়েস হয়ে আছে তাদের নাম সিলেক্ট হয়ে গিয়েছে এবং কেন্দ্র সরকার থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। এবং আর একটা জিনিস বলছি, দেখতে পাচ্ছেন এনার 60 বছর বয়স কিন্তু পাশে দেখুন নো হয়ে আছে অর্থাৎ নতুনই পাঠানো হয়েছে। 60 বছর বোঝার সঙ্গে সঙ্গে তিনি আবেদন করেছেন এবং তার আবেদন কেন্দ্র সরকারে পাঠিয়েছে এবং লিস্টে নাম আছে কিন্তু এখনও পর্যন্ত তার এখনও টাকা ছাড়েনি। আর দেখুন আর একটা অপশন দেখাচ্ছি, 87 বছর 71 বছর, এদের পাশে দেখেন ইয়েস হয়ে আছে কারণ এরা অনেক পুরনো, এদের সময় মতো এদের টাকাটি পাঠিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার। সো দর্শক বন্ধুরা, আপনাদের এই লিস্টে নামটি চেক করার জন্য সহজভাবে বলে দিচ্ছি, এই যে সার্চ বলে অপশনটি আছে, এই সার্চ অপশনে আপনার নামটি এখানে টাইপ করবেন, তাহলে অটোমেটিকলি আপনার নামটি চলে আসবে। কারণ এখানে হাজার হাজার আবেদনকারী আছে, তাদের নামটি 1-2 করে খুঁজতে অনেক সময় লাগবে। সো এখানে সার্চ বলে অপশনে আপনার নামটি টাইপ করবেন। সো দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতার এই আপনারা অফিসিয়াল পোর্টাল থেকে চেক করে নিতে পারবেন এবং আমি ডেসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে আপনারা চেক করবেন। সো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ফেব্রুয়ারি মাসে মোট 8টি প্রকল্পে টাকা পেতে যাচ্ছে বাঙালিরা। সো দর্শক বন্ধুরা, 3টি প্রকল্পের ডিটেলসে আলোচনা করে দিলাম। পরবর্তী ভিডিওটিতে আরও 5টি যে প্রকল্পে টাকা পাবেন সেজন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে যাতে পরবর্তী ভিডিও আপডেটটি আপনারা পেয়ে যান। এছাড়াও কমেন্টে আপনার মূল্যবান মতবাদটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।